কম বা বেশি পাবদা মাছ পছন্দ করে সবাই। আর সেই পাবদা মাছ যদি রান্না করা হয় বেগুন দিয়ে তাহলে তার কোনো কথাই নেই। তো ১ম এ যেটা করলাম তেল গরম হতে দিয়ে তাতে পেঁয়াজ এবং আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। একদম লাল, লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পানি। পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে পরবর্তীতে যে মসলাগুলো আমি এড করব সেগুলো যেন পুড়ে না যায়। তো একে, একে আমি সব ধরনের মসলাগুলোই দিয়ে দিলাম যেমন হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, লবণ সবকিছুকে এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এভাবে যখন কষানোর পর জাল চলে আসবে, তখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এখন এই পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবেই মাছগুলোকে কষিয়ে নিতে হবে। তা না হলে খেতে ভালো লাগবে না। তাই খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে মাছগুলোকে এভাবে এক সাইড করে নিয়ে আমি অন্য একটা সাইডে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই বেগুনগুলো, যেগুলো আমাদের গাছের বেগুন। এখন এই বেগুনগুলোকেও মাছের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে বেগুনগুলোকে আমি কষিয়ে নেব। অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে বেগুনগুলো শক্ত হয়ে যাবে, পরে আর খেতে ভালো লাগবে না। তাই এই কষানোর মধ্যেই বেগুনগুলোকে সেদ্ধ করে নিয়ে নিতে হবে। বেগুনগুলো যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন এই বেগুনের উপরে মাছগুলোকে তুলে দিতে হবে। তাহলে বেগুনগুলো মাছের নিচে চলে যাবে এবং বেগুনগুলো খুব তাড়াতাড়ি আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে এই মাছগুলোকে আস্তে, আস্তে একে, একে উপরে তুলে দিতে হবে। খুবই সাবধানে এই কাজটা করতে হবে কারণ পাবদা মাছ খুবই নরম থাকে। যদিও বেগুনও অনেক নরম থাকে কিন্তু তারপরেও পাবদা মাছগুলো তার থেকেও অনেক নরম হয়। তাই খুব সাবধানে মাছগুলোকে উপরে তুলে নিতে হবে এবং কোনোভাবেই যেন ভেঙে না যায়। আমার একটা বাজে অভ্যাস সেটা হলো আমি তরকারির মধ্যে মাছ ভেঙে গেলে সেটা আমার যেমন দেখতেও ভালো লাগে না, আমার খেতেও ভালো লাগে না। তাই এই মাছ রান্না করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায়। বেগুন এবং মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম পানি। যতটুকু ঝোল রাখতে চাবেন সেই অনুযায়ী পানিটা এখানে অ্যাড করে দিতে হবে। আমি আমার পছন্দ মতন এখানে পানিটা অ্যাড করে দিলাম। অর্থাৎ আমি ঝোলটা একটু কম রাখবো তো সেই অনুযায়ী আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম। এখন এই মাছ এবং বেগুনকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। বেগুন দিয়ে পাবদা মাছের এই কম্বিনেশন আমার তো ভীষণই পছন্দ। আমার মতন কে, কে বেগুন দিয়ে পাবদা মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল যে লবণটা একটু কম হয়েছে। তো আপনারাও আপনাদের পছন্দ মতন এখানে লবণ চেক করে এড করে দিতে পারেন। ঝোলটা যখন অনেকটা কমে এসেছে সেই পর্যায়ে আমি এখানে এড করে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনেপাতা। ধনেপাতা এবং কাঁচামরিচ দেওয়ার আর ১ থেকে ২ মিনিট পরেই আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার রান্নাটি অলমোস্ট ডান। এই হলো আমার রান্নার ফাইনাল লুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।